আপনারা অনেকেই জানেন আমি রেগুলার কোনো না কোনো প্রজেক্ট ভিডিও শেয়ার করি। আজকে একটি ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে একটি প্রতিষ্ঠানের লেনদেনের যে একটা হিসাব অনেক সময় রাখা হয় বিভিন্ন পার্টি ওয়াইজ বা বিভিন্ন কাস্টমার ওয়াইজ বা বিভিন্ন পাইকারি পার্টির সঙ্গে আপনার যে হিসাব নিকাশ বা ব্যাংকিং এর যে লেনদেনটা করা হয় অনেক সময় বিভিন্ন হিসাব নিকাশ হতে পারে আপনার প্রতিষ্ঠানের ক্যাটাগরি ওয়াইজ। যেমন এখানে একটি প্রতিষ্ঠান এরকম হয়েছে যে আপনি অনেকগুলো পার্টি আছে, সেই পার্টি থেকে আপনি রেগুলার বেসিসে বা ডেইলি বেসিসে আপনি কিছু পণ্য সেল করতেছেন বা কিছু টাকার পরিমাণ সেল করতেছেন, সেখান থেকে কিছু টাকা আসছে। এরপরে আপনি দিন শেষে একটি হিসাব দেখতে চাচ্ছেন বা যেকোনো মুহূর্তে একটি হিসাব দেখতে চাচ্ছেন এই কোম্পানির সঙ্গে এই পার্টির কি লেনদেন আছে বা আপনার সঙ্গে এই পার্টির যে একটা খসড়া লেনদেন বা তার সঙ্গে দেনা পাওনার হিসাবটা কিন্তু আপনি অটোমেটিক্যালি দেখতে চান বা দেখতে পাচ্ছেন। অনেক সময় দেখা যায় আমার যতগুলো পার্টি থাকে বা আমরা অনেকেই যেভাবে কাজটা করি, আমরা অনেকগুলো পার্টি থাকে, সেই পার্টি অনুযায়ী আমাদের এখানে অনেকগুলো শিট তৈরি করি, যার কারণে আমাদের এক্সেল ফাইলটা অনেক স্লো বা অনেক ভারী হয়ে যায়। সেক্ষেত্রে আপনার যতগুলো পার্টি থাকবে, যদি 100 পার্টি থাকে সেক্ষেত্রে 100 পার্টি এখানে আপনি এন্ট্রি করতেছেন এবং সেই পার্টির শিটে ঢুকে আপনি তার ডেট, কত টাকা রিসিভ করছেন বা কত টাকা সেল করছেন, এবং তার ব্যালেন্স কত টাকা থাকলো, এভাবে কিন্তু আপনি রেগুলার বেসিসে কাজ করতেছেন। আজকে যে বিষয়টি দেখাবো সেই বিষয়টা হচ্ছে একই শিটের মধ্যে অনেকগুলো পার্টির লেনদেন দেখতে পারবেন এবং একই শিটের এন্ট্রি করবেন, অটোমেটিকলি ওই পার্টি ওয়াইজ আপনার ডাটাগুলো শিফট হয়ে যাবে বা অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যাবে। এখানে কোনো প্রকার ভিবিএ বা কোনো প্রকার ইউজার ফর্ম বা এই টাইপের কোনো কিছু ব্যবহার করা হয়নি, শুধুমাত্র এক্সেলের ফর্মুলা ব্যবহার করা হয়েছে। বিভিন্ন ফর্মুলা ব্যবহার করে প্রজেক্টটি সম্পূর্ণ করার চেষ্টা করা হয়েছে। আপনি এখানে দেখতে পারবেন যে এখানে দুটি বাটন আছে, একটি হচ্ছে পার্টি স্টেটমেন্ট এবং হচ্ছে পার্টি লিস্ট, আর এটা হচ্ছে ডেইলি বুক। এখানে আপনি প্রতিদিনের ডাটা প্রতিদিন এন্ট্রি করবেন এবং এখান থেকে আপনি পার্টি স্টেটমেন্ট ক্লিক করলে আপনি পার্টি স্টেটমেন্টের ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন এখানে অনেকগুলো পার্টি থাকতে পারবে, এগুলো পার্টির কোড বা আপনার যতগুলো পার্টির লিস্ট আছে সেই পার্টির আলাদা কোড। এটিকে আপনি বিভিন্নভাবে দিতে পারেন, নাম্বার দিয়ে দিতে পারবেন বা পার্টির একটি আলাদা শর্টকাট দিতে পারবেন যেটি আপনি মনে রাখতে পারেন, বা পার্টির ফোন নাম্বার দিয়ে করতে পারেন। যে কোনোভাবে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন আপনি। ওকে, এখানে আপনার পার্টি অনেকগুলো পার্টি লিস্ট আছে। তার আগে প্রথমে আমাকে পার্টি লিস্ট তৈরি করে নিতে হবে। যেমন এখান থেকে আমি পার্টি লিস্টে ক্লিক করলে আমার এখানে পূর্বের কিছু পার্টি অ্যাড করা ছিল, সেই পার্টি লিস্টগুলো এখানে আসছে। আমি নতুন একটি পার্টি লিস্ট অ্যাড করি, এখন অ্যাড করব 1004 বা যে কোনো একটা কোড দিবেন যেটা আপনি মনে রাখতে পারেন বা মনে থাকে। ওকে, এখানে আমি পার্টির যে নাম সেই পার্টির নামটা দিয়ে দিব জালালাবাদ। এখানে কোম্পানির নাম দিতে পারেন বা পার্টির ম্যানেজারের নাম বা যে কোনো পরিচিত একটা নাম্বার আপনি দিতে পারেন, যেটা আপনি পরবর্তীতে আইডেন্টিফাই করতে পারবেন। জালালাবাদ। ওকে, এলপিজি আমি কোম্পানির নাম দিলাম এখানে। এটি দিব হবিগঞ্জ, সরি, হবিগঞ্জ। ওকে, এখানে পার্টির ফোন নাম্বার দিয়ে দেবো 0179224522 বা এখানে যে কোনো একটা আপনি ডিজিট কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। উপরে যেহেতু একটা অ্যাড করা আছে আপনি ওইটাই দিয়ে দিলাম, আমি শুধুমাত্র দেখানোর জন্য কিন্তু এখানে অ্যাড করলাম। দেখুন আমি এখানে তিনটি ডাটা অ্যাড করার সঙ্গে সঙ্গে তার লেনদেনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, সে কত টাকা সেল করছে, কত টাকা তার কাছ থেকে রিসিভ হয়েছে এবং তার কাছে ডিউ অথবা সে আমাদের কাছে অ্যাডভান্স পেমেন্ট করছে কিনা, এগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এখানে যতগুলো আপনার পার্টির নেম আছে ততগুলো যদি আপনি অ্যাড করেন, অটোমেটিকলি কিন্তু দেখুন এখানে অ্যাড করার সঙ্গে সঙ্গে আপনার এইখানে এই ডিটেলসটা চলে আসছে। ওকে, এরপরে আমি যদি যাই পার্টি স্টেটমেন্ট, সেক্ষেত্রে পার্টি স্টেটমেন্ট অথবা আমার পার্টির লিস্ট তৈরি করা শেষ। এখন আমি যদি ডেলি বুকে যাই, দেখুন এখানে স্ক্রলিং করে একটু সরে যাই, দেখুন এখানে ডেলি বুক আছে। আমি যদি ডেলি বুকে যাই তাহলে আমার ক্রমবর্জিত যে আইটেমগুলো অ্যাড করা আছে সেই পেজে আমাকে নিয়ে যাবে। এখানে আমি নতুন আজকের ডেটে যে কোনো একটা পার্টির থেকে কিছু টাকা রিসিভ করব বা পার্টিকে কিছু টাকা সেল করব পার্টির কাছে। যেমন এখানে তারিখটা লিখবেন, কন্ট্রোল কলম দিয়ে যদি দেন তাহলে আজকের তারিখটি হবে। আমি ট্যাব দিয়ে পরবর্তীতে কি আমার লেনদেন টাইপটা কি, আমি সেল না রিসিভ কোনটা দিব, যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যদি তার কাছে সেল হয় সেল আইটেম, বা রিসিভ যদি হয় রিসিভ আইটেম। এরপরে কার কাছে বা পার্টি কোড, দেখুন আমি যে পার্টি লিস্টে পার্টি অ্যাড করছিলাম সেই পার্টি লিস্টটা থেকে আমি এখান থেকে তার কোডটা অ্যাড করে দিব। যেমন এখানে আমি সর্বশেষ অ্যাড করছিলাম 4 নাম্বার কোড 1004। দেখুন 1004 সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কোম্পানির নেম বা পার্টি নেম এটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে। ওকে, আমি কি পরিমাণ টাকা তার কাছে সেল করলাম
এখানে আমি 10,000 টাকা তার কাছে সেল করলাম, 10,000 তুলে দিব। ওকে, এরপরে আমি তার কাছ থেকে আবারও অন্য ডেটে বা আজকের ডেটেই তার কাছ থেকে রিসিভ করলাম। দেখুন এটা কিন্তু রেগুলার বেসিসে কাজ। সো এখানে একই দিনে 2-3টা বা 5টা 10টা আইটেম হতে পারে। সে একই ডেটে যতগুলো আইটেমই থাক না কেন সবগুলো কিন্তু তার পার্টি স্টেটমেন্টে চলে যাবে এবং তার ক্রমপরিচিত বা ওই আইটেম পর্যন্ত তার কিন্তু একটা ব্যালেন্স দাঁড়াবে। ওকে, তার তার কাছ থেকে আমি রিসিভ করব। ওকে, রিসিভ ক্লিক করলাম, বা এখানে আপনি টাইপ করেও দিতে পারেন রিসিভ অথবা সেল, দুইটা আইটেম। আপনার ট্রান্সফার টাইপ দুই রকম হবে, রিসিভ করবেন অথবা সেল করবেন, আপনার প্রজেক্ট ভিত্তিক আলাদা হতে পারে। ওকে, এরপরে পার্টি কোড, আমি কোন পার্টির সঙ্গে লেনদেনটা করব সেই কোডটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন ড্রপডাউন থেকে। আপনি চাইলে এটাকে টাইপ করেও দিতে পারেন। দেখুন টাইপ করার সঙ্গে সঙ্গে আমার ডান দিকে বা পরের কলামে পার্টি নেমটি অটোমেটিকলি চলে আসছে। ওকে, তার সঙ্গে আমার তাকে সেল করেছিলাম 10,000 টাকা, সে আমাকে দিল 8,000 টাকা, তার কাছে কিন্তু 2,000 টাকা ডিউ থেকে যাচ্ছে। তার আগে বলি, দেখুন এখানে কিন্তু আপনার বিভিন্ন স্ট্যাটাস আপনি এখান থেকে দেখতে পারতেছেন। যেমন টুডে সেল, আজকে কত টাকা সেল করছেন শুধুমাত্র আজকের ডেটে। এখানে কিন্তু ডেইলি বেসিসের হিসাবটা পাচ্ছেন, টুডে ক্লোজ অথবা টুডে আপনার ব্যালেন্স এটা দিতে পারেন। যেমন 55,080 টাকা বা 50,800 টাকা লেনদেনে ঘাটতি আছে, বা আমি পার্টির কাছে পাবো অথবা আমার কাছে ব্যালেন্স আছে, এই টাইপের কিছু বিষয় এখানে কিন্তু দেখা যাবে। এবং ক্লোজিং ব্যালেন্স এ পর্যন্ত কত টাকা আমার কাছে ক্লোজিং ব্যালেন্সটা থাকলো সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারতেছেন। এটা হচ্ছে ডেইলি বেসিসে আপনার ব্যালেন্স থাকবে, এবং এটা ক্রমপঞ্জিত বা আপনার অ্যাকাউন্টে এই টাকাটা ব্যালেন্স থাকবে। ওকে, দেখুন আমি যে দুইটা আইটেম অ্যাড করলাম 1004 নাম্বারে, সেক্ষেত্রে আমি এবার পার্টি স্টেটমেন্টটা দেখব কিভাবে। ওকে, পার্টি স্টেটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন 1000, এইখান থেকে যদি পার্টি কোডটা আমি চেঞ্জ করে 1004 করে দিই, অটোমেটিকলি কিন্তু এখানে শো করতেছে। দেখুন তিনটা, তার সঙ্গে তিনটা লেনদেন আমার আছে। এভাবে সেল আছে 10,000 টাকা, তারপরে রিসিভ করছি 8,000 টাকা, এবং সর্বশেষ রিসিভ করছি 1,000 টাকা। এইভাবে কিন্তু তার এখানে ডিটেলসটা দেখা যাচ্ছে, তার কাছে টোটাল কত টাকা সেল করছে এবং কত টাকা রিসিভ করছে। দেখুন টোটাল রিসিভ আছে আমার 9,000 টাকা, টোটাল ডিউ আছে তার কাছে মাত্র 1,000 টাকা টোটাল ডিউ আছে। টোটাল কতগুলো তার সঙ্গে আমার লেনদেন হয়েছে এ পর্যন্ত, দেখুন তিনটা লেনদেন হয়েছে। এখানে কিন্তু তিনটা লিস্ট অটোমেটিকলি দেখিয়ে দিচ্ছে। এইভাবে আসলে আপনি টোটাল যে আপনার যে ডেইলি বুকের লেনদেনটা বা ক্রমবর্ধিত আপনি যে কাজটা করতে চাচ্ছেন, রেগুলার বেসিসে যে কাজটা করতে চাচ্ছেন, সেই কাজটা কিন্তু অটোমেটিকলি এখান থেকে আপনি কাজটা করতে পারবেন। ডেইলি একটা জায়গায় ডেইলি উঠাবেন, আপনার আলাদা আলাদা শিট কোনোভাবেই ক্রিয়েট করার প্রয়োজন নেই। এখানে আপনি শুধুমাত্র একটি পার্টি স্টেটমেন্ট থেকে কিন্তু আপনি সবগুলো পার্টির হিসাব নিকাশ কিন্তু দেখতে পারতেছেন, এবং সেই পার্টির সঙ্গে আপনার লেনদেনটা কিন্তু পার্টি লিস্ট থেকে অটোমেটিকলি দেখতে পারতেছেন। এখানে আপনার আরো পার্টি বাড়তে পারে, হাজার হাজার পার্টি বাড়তে পারে, যতগুলো পার্টি বাড়ুক না কেন আপনার কাজ কিন্তু ওই একইভাবে জানা যাবে, এবং একই শিট থেকে সবগুলো কাজ হয়ে যাবে। ফাইলটার সাইজ ছোট হবে এবং ফাইলটা খুব ফাস্ট হবে। এভাবে আপনি যদি চান এভাবে করিয়ে নিতে পারেন আপনার চাহিদা অনুযায়ী। সেটা ব্যাংক হিসাব হতে পারে, বা আপনার স্টক হিসাব হতে পারে, বা আপনার কোনো পার্টির সঙ্গে লেনদেন থাকতে পারে। যে কোনো ধরনের প্রজেক্ট এইভাবে করে দেওয়া যাবে এবং করা যায়। আপনারা দেখলেন কিভাবে হিসাব নিকাশটা দেখা যায়, এবং একই শিটে টাইপ করার সঙ্গে সঙ্গে কিভাবে অন্য শিটে অটোমেটিকলি চলে যায়, সেটাও কিন্তু আপনি এখান থেকে ফলো করলেন বা এখান থেকে আপনি দেখতে পারলেন। সো এই প্রজেক্টটা কিন্তু করতে একটু সময় লাগছে, বা আপনাদের কাছে প্রজেক্টটা শেয়ার করতে একটু সময় লাগলো। এই প্রজেক্টটা অবশ্যই ফ্রি না, পেইড প্রজেক্ট। আপনার যদি এই প্রজেক্টটি লাগে বা এই কাজটি করিয়ে নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাকে পে করতে হবে। ফাইলের ডিটেলস যদি কোনো কাস্টমাইজ করার প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করবেন, স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন। আর আপনার যদি নিজস্বভাবে কোনো সফটওয়্যারকে ডেভেলপ করার প্রয়োজন হয়, যেমন আমার টুলস ম্যানেজমেন্ট সিস্টেম থাকতে পারে, বা সব ম্যানেজমেন্ট সিস্টেমের সফটওয়্যার আছে, বেশ কিছু সফটওয়্যার কিন্তু আমার এক্সেল মাহমুদের যে চ্যানেল দেওয়া আছে এখানে অনেকগুলো রিভিউ দেওয়া আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। সর্বশেষ সব ম্যানেজমেন্টের যে সফটওয়্যারটি আছে সেই সব সফটওয়্যারটি আপনারা অনেকেই দেখছেন। সেই অনুযায়ী আপনি এক্সেল বা এক্সেস দিয়ে বা যে কোনো ধরনের ডাটাবেস সিস্টেম বা হিসাব নিকাশের জন্য অটোমেটিক কিছু সিস্টেম আপনারা তৈরি করে নিতে পারেন। সেজন্য আমাকে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে হবে। আবারও বলি এটা অবশ্যই পেইড, সেজন্য দুঃখিত। আমি আপনাকে এই সফটওয়্যারটি বা এই এক্সেলের যে কোনো ধরনের সফটওয়্যার বা এক্সেলের যে কোনো ধরনের ডাটাবেস বা প্রজেক্ট ফাইল দিতে পারবো না। কিছু প্রজেক্ট ফাইল ফ্রি থাকে, সেগুলো অবশ্যই দেওয়া যাবে। আপনি চাইলে এটি আমার থেকে কিনে নিতে পারেন, বা আপনার প্রয়োজনে এটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। বিশেষ করে যারা প্রতিদিনের কাজ করেন এবং আলাদা আলাদা শিটে পোস্টিং করেন, সেক্ষেত্রে এইগুলো অটোমেটিকলি আপনার চলে যাবে।
আর আরেকটি বিষয় সেটি হচ্ছে এই ফাইলটি গুগল ড্রাইভেও শেয়ার করা যাবে এবং গুগল ড্রাইভ দিয়েও বা গুগল শিট দিয়ে কাজ করা যাবে। একই অফিসের ভিন্ন ভিন্ন এমপ্লয়ি বা ভিন্ন ভিন্ন ইউজারও কিন্তু একই ফাইলে পোস্টিং করতে পারবে এবং তার পার্টি ওয়াইজ কিন্তু এখান থেকে ডাটাগুলো দেখা যাবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন।